আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে অষ্টমতম অধ্যায় এর 8.6 নিয়ে। এখানে বলা আছে নাও, এখন রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো, এন্ড এবং রাইট দ্য ফাংশন অর পারপাস, অর্থাৎ লিখো কার্যকলাপ অথবা উদ্দেশ্য অব দ্য হাইলাইটেড কনজাংশন, অর্থাৎ যে কনজাংশন গুলো হাইলাইট করা আছে, অর্থাৎ এই যে আমরা বক্সে দেখতে পাচ্ছি এখানে যে শব্দের অর্থাৎ আমাদের কনজাংশন গুলো এখানে হাইলাইট করা আছে। এই হাইলাইট করা কনজাংশন গুলো আমাদেরকে লিখতে বলেছে, উদ্দেশ্য লিখতে বলেছে ইন দা সেন্টেন্স, বাক্যে। ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ তোমার জন্য একটা করা হলো। তো প্রথমে আমাদেরকে প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ার পরে কনজাংশন গুলো কেন হাইলাইটেড করা আছে এবং কনজাংশন যে হাইলাইট করার উদ্দেশ্য সেটা আমাদেরকে লিখতে হবে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডে, একদিন, বাদল অ্যান্ড হিজ ইল্ডার ব্রাদার, বাদল এবং তার বড় ভাই, ওয়ার গোয়িং টু স্কুল, বিদ্যালয়ে যাচ্ছিল। হিজ ব্রাদার, তার ভাই, ওয়াজ টকিং, কথা বলছিল, বাট কিন্তু সাডেনলি, হঠাৎ করে, হি বিকেম সাইলেন্ট, সে নীরব হয়ে গিয়েছিল। হি ওয়াজ লুকিং আনমাইন্ডফুল, তাকে অন্যমনস্ক দেখাচ্ছিল। বাদল আস্কড দ্য রিজন, বাদল কারণ জিজ্ঞেস করলো, বাট কিন্তু হিজ ব্রাদার ডিডন্ট অ্যান্সার, কিন্তু তার ভাই কোনো উত্তর করলো না। এট স্কুল, বিদ্যালয়ে, দে স মেনি পিপল, তারা দেখেছিল অনেক লোক, ইন দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠে অনেক লোক একত্রিত হয়েছে। দেয়ার ওয়ার লোকাল পিপল, সেখানে ছিল স্থানীয় লোকজন, ম্যানি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী, অ্যান্ড এবং সাম টিচার্স অলসো, এবং সেখানে কিছু শিক্ষকরাও ছিল। দে হিয়ার, তারা শুনেছিল, দ্য হেড টিচার সেইস, তারা প্রধান শিক্ষককে বলতে শুনেছে, উই উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্স, আমাদেরকে স্বাধীনতা আনতে হবে, অর উইল ডাই, অথবা মরতে হবে। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজ। এই প্যাসেজের আলোকে আমাদেরকে এই নিচের বক্সটি করতে হবে। সো এখানে আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স, এবং এখানে বলছে দ্য ফাংশন অফ দ্য কনজাংশন, অর্থাৎ কনজাংশনের যে কার্যকলাপ আহ, বা কার্যাবলী, সেই কার্যাবলী সম্পর্কে আমাদের লিখতে বলেছে। তো এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি হিজ ব্রাদার, তার ভাই, ওয়াজ টকিং, কথা বলছিল, বাট কিন্তু সাডেনলি হি বিকেম সাইলেন্ট, কিন্তু সে হঠাৎ নীরব হয়ে গিয়েছিল। সো এখানে আমাদের যে বাট কনজাংশনটি আছে, এই বাট কনজাংশনটি কোন ফাংশন বা পারপাসে এটা লেখা হয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। তার মানে বাট কনজাংশনটি আমাদের লিখা হয়েছে কানেক্টস অপোজিট আইডিয়া, অর্থাৎ বিপরীত ধারণা। সে কথা বলছিল কিন্তু হঠাৎ করে সে থেমে গেল, তার মানে হচ্ছে বিপরীত বাক্য, বিপরীতমূলক একটা বাক্য এখানে বলা আছে। তার মানে বিপরীত অর্থ বোঝাতে বা বিপরীত শব্দ বোঝাতে, বিপরীত বাক্য বোঝাতে এখানে বাট শব্দটি ব্যবহার করেছে। তার মানে কানেক্টস অপোজিট আইডিয়া, তার মানে বিপরীত শব্দ সংযুক্ত করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ান ডে, একদিন, বাদল এন্ড এবং, তাহলে এবং কনজাংশনটি যোগ করা আছে, হিজ ইল্ডার ব্রাদার, তার বড় ভাই, ওয়ার গোয়িং টু স্কুল, বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে এখানে এন্ড কনজাংশনটি কেন যুক্ত করা হয়েছে আমরা এখন এটা লিখবো। জয়েন্টস সিমিলার কাইন্ডস অর টাইপ, অর্থাৎ একই ধরনের শব্দ যোগ করার জন্য, অর অবজেক্টস অর থিংস, অথবা জিনিস, একই ধরনের শব্দ অথবা জিনিস যোগ করার জন্য এন্ড শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে উই উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্স, আমাদেরকে স্বাধীনতা আনতে হবে, অর অথবা উইল ডাই, মরতে হবে। তাহলে অর কনজাংশন এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে ইন্ডিকেট অ্যান্ড অল্টারনেটিভ, অর্থাৎ বিকল্প হিসেবে, অর্থাৎ বিকল্প ব্যবহারের জন্য অর শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ হয় আমাদেরকে স্বাধীনতা আনতে হবে, নয়তোবা আমাদের মরতে হবে। এই এই যে বিকল্প, অর্থাৎ আনা অথবা মরা, এই যে বিকল্প একটা কিছু গ্রহণ করা, সেই জন্যই এটা অর শব্দটি ব্যবহার করা হয়েছে, অর কনজাংশনটি, সেই জন্যই অর কনজাংশনটি ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।